বন্ধুরা, যদি ইনস্ট্যান্ট চুলের মধ্যে কালার করতে চান তাহলে আজকের রেমেডিটা আপনাদের জন্য। কোনো রকম পার্লারে যেতে হবে না, বাড়িতে বসেই হেয়ার কালার করে নিতে পারবেন। কোথাও পার্টি বা বিয়ে বাড়ি যাবেন তার আগে বসেই কিন্তু কালারটা করে নিতে পারবেন। চুলকে কোনো রকম ড্যামেজ করবে না, চুলকে ঝলবলে করে তুলবে, তেজির গতিতে চুল কালো হবে একদম ন্যাচারাল ভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও আপনাদের কাছে হেয়ার কালার আমি শেয়ার করব। প্রচন্ড উপকারী আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আজকে এমন একটা পাতার ব্যবহার করব, যেই পাতার রস কিন্তু মাথার মধ্যে লাগালে চুল অকালে চুল পাকা বন্ধ হবে, চুলটাকে কালো করতে সাহায্য করবে। যদি কারোর মাথায় খুশকি প্রচন্ড পরিমাণে হয়ে থাকে সেটাও কিন্তু দূর করবে, বা যাদের মাথায় উকুন হয়ে যায় উকুনটাও দূর করতে সাহায্য করবে আজকের ম্যাজিক্যাল পাতা। সেটা সবার শেষে কিন্তু ব্যবহার করব, পুরোটা বন্ধুরা চোখ রাখবেন। দেখুন, গ্যাস ধরে লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এই তাওয়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের খোসা। দেখুন, বেশ কিছুটা কিন্তু পেঁয়াজের খোসা আমি রেখেছিলাম। এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু সালফার আছে, যা চুল কালো করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, আর নতুন চুল গজাতে সাহায্য করবে, অকালে চুল পাকা প্রতিরোধ করবে। তার কারণে কিন্তু আমি পেঁয়াজের খোসাটা আজকে ব্যবহার করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে পেঁয়াজের খোসার মধ্যেও কিন্তু অনেক গুণাবলী আছে। এটাকে হালকা আছে কিন্তু ড্রাই করে নেব। দেখুন, নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজের খোসাগুলো দেখুন সুন্দরভাবে কিন্তু একবারে ড্রাই হয়ে গেছে। এরপর এক জায়গায় গুটিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপরের উপকরণ দিয়ে দিচ্ছি সর্ষে। এই সর্ষেও কিন্তু প্রচন্ড পরিমাণে চুল কালো করতে সাহায্য করে, কারণ দেখবেন এই সর্ষের থেকেই কিন্তু আমাদের খাঁটি একদম সর্ষের তেলটা তৈরি করা হয়। আর এই যদি সর্ষেটা আমরা ব্যবহার করি একদম গুঁড়িয়ে পাউডার হিসেবে, তাহলে চুলটা কালো হবে এবং শাইনি হবে। এর মধ্যে যে তেল ভাবটা আছে সেটাও কিন্তু আমাদের মাথার চুলের মধ্যে যাবে। এই কারণে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এটাকেও হালকা আঁচে কিন্তু আমি ড্রাই করে নিচ্ছি। আর দেখুন, একবারে কিন্তু ফটফট করে ফাটছে। দেখুন, সর্ষেটাও ড্রাই হয়ে এসছে। এই সময় আমি 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। এই কালো জিরে কিন্তু চুল কালো করতে সাহায্য করে, চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর কালো জিরে আপনারা প্রত্যেকেই জানেন আমরা রান্নাঘরের থেকেই কিন্তু ব্যবহার করে আসছি, কারণ এটা যেরকম খাওয়ার জন্য উপকারী সেরকম স্কিনের জন্য উপকারী, অপরন্তু আমাদের মাথার চুলের জন্য উপকারী। আমরা কিন্তু কালো জিরে টোনার হিসেবেও ব্যবহার করে থাকি এবং চুল কালো করার জন্য কিন্তু আমরা পুরোনো যুগ থেকে ব্যবহার করে আসছি। এরপর এটাকে কি করব, হালকা আছে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে ড্রাই করে নিতে হবে। দেখুন, একদম কিন্তু ড্রাই করে নিয়েছি দুটো উপকরণ। এরপর কি করব, এটা কিন্তু এইভাবে একটু সরিয়ে দিয়ে এই মাঝখানে আর একটা উপকরণ দিয়ে দেব। এখানে নিয়েছি হলুদের গুঁড়ি। এই হলুদ গুঁড়ি দিলাম কারণ ইনফেকশন থাকলে দূর করতে সাহায্য করবে, মরা চামড়া দূর করবে এবং চুলটাকে কালো করতেও সাহায্য করে এই হলুদের গুঁড়ি। তার কারণে হলুদের গুঁড়িটাও ড্রাই করে নেব। আর দেখুন, এই যে সর্ষে দিয়েছিলাম সর্ষের থেকেই কিন্তু হালকা হালকা তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, আর দেখেই বুঝতেই পাচ্ছেন। এরপর এটাও একদম হালকা আছে এইভাবে নাড়িয়ে নিচ্ছি হলুদটা। দেখুন, হালকা আছে নাড়তে নাড়তে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। দেখুন, কোনো কিছুই কিন্তু বোঝাই যাচ্ছে না, একবারে এরকম কিন্তু কালো করে আপনাদেরকে করে নিতে হবে। এরপরের উপকরণ আমি দিয়ে দেব। দেখুন, আমি এখানে নিয়েছি 1 টুকরো আগড়া, যেটা কিন্তু আমরা উনুনে রান্না করলে যে কয়লাটা পড়ে বা কাঠে যে রান্না করা হয় তারপরে কিন্তু এটা বেরোয়, এটাকে আমরা বলি আগড়া। আপনারা কে কি নামে বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও কিন্তু হালকা আছে একটু ড্রাই করে দেব। এটা দিলেও প্রচন্ড পরিমাণে কিন্তু চুলটা কালো করতে সাহায্য করে, এবং এটা চুল যে শুধু কালো করে না, গ্রামের দিকে কিন্তু এটা দিয়ে অনেকেই দাঁতের মাজন হিসেবেও ব্যবহার করে থাকে। আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন, একবারে নাড়াচাড়া করে সবকিছু ড্রাই হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। শিলনোড়ার কাছে চলে এসেছি। প্রথমে আমি আগড়াটাকে সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নেব, কারণ এটা একটু শক্ত, সেই কারণে কিন্তু প্রথমে এইভাবে একটু গুঁড়িয়ে নিতে হবে।
দেখুন সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি। এরপরে আমি উপকরণগুলো সব একসঙ্গেই দিয়ে দেব, দিয়ে ভালো করে একবারে মিহি করেই কিন্তু আমি গুঁড়োটা করে নেব। দেখুন সুন্দর করে কিন্তু একবারে মিহি করে আমি পাউডারটা তৈরি করে নিয়েছি। আমি এক জায়গায় গুটিয়ে নিই, আর দেখুন এর কত সুন্দর কালার চলে এসেছে, দেখেই বুঝতেই পাচ্ছেন। এরপর আমি তুলে নেব। দেখুন পাউডারটা একদম তৈরি করে তো নিয়ে চলে এসেছি। এরপর দেখুন আর একটা পাত্রের মধ্যে জল আছে, সঙ্গে নিয়েছি দেখুন কয়েকটা পেঁপে পাতা। একটু কিন্তু কচি রেখে পেঁপে পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। এর থেকে কিন্তু আমি নির্যাসটা বের করে নেব। ভালো করে পেঁপে পাতাটা আমি ধুয়ে নেই, তারপরে কিন্তু নির্যাসটা এর থেকে বের করব। আর এটা কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখাবো। আমি এটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন এরপর আমি শিলনোড়ার কাছে চলে এসেছি। সুন্দর করে কিন্তু এর থেকে থেতো করে একবারে নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু থেতো করে নিয়েছি। এরপর এক জায়গায় গুটিয়ে নিয়ে এর থেকে কিন্তু আমি নির্যাসটা বের করে নেব। দেখুন পেঁপে পাতার নির্যাস কিন্তু আমি বের করে নিয়েছি। এরপরে আমি যে পাউডারটা তৈরি করলাম, পুরো পাউডারটা কিন্তু আমি এই নির্যাসের মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁপে পাতা নির্যাসের সঙ্গে কিন্তু একবারে পাউডারটা দেখুন আমার মেশানো হয়ে গেছে। এর সঙ্গে আর একটা উপকরণ দেব। দেখুন আমি সর্ষের তেল নিয়েছি। এই যে আমাদের বাড়িতে কিন্তু খাঁটি সর্ষের তেলটা রান্নার কাজেও ব্যবহার করা হয়, এবং কি আমরা কিন্তু এই চুলের রেমেডির মধ্যেও কিন্তু ব্যবহার করে থাকি। এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এটা কি করবে, চুল পড়া প্রতিরোধ করবে, চুলটাকে কালো করতে সাহায্য করবে। দেখুন আগেকার দিনে কিন্তু এত তেল থাকতো না, এই সর্ষের তেল মেখে কিন্তু মা ঠাকুমারা দেখবেন তাদের চুলে কিন্তু ট্রিটমেন্ট করতো, বা দেখবেন চুলটা খুব পরিমাণে কালো থাকতো। তার কারণে কিন্তু সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগে ব্যবহার করবেন, তবে আমি সাজেস্ট করব সর্ষের তেল ব্যবহার করার জন্য। দেখুন আমার কিন্তু একদম লিকুইডটা তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কতটা পারফেক্ট কালার চলে এসেছে। দেখুন আপনাদেরকে প্রতিদিন তো আমি দেখাই যে জলে ধুয়ে কালারটা কিন্তু আমার হাত থেকে একদম ছাড়েই না। দেখুন আমি এই যে ধুয়েছি, বা পেঁপে পাতাটা আমি যে থেতো করে নির্যাসটা বের করে আনলাম, তাও কিন্তু আমার হাত থেকে ওঠেনি। আজকে কিন্তু আপনাদেরকে সাবান দিয়ে হাতে একদম প্রমাণ সহ দেখাবো। যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমরা শ্যাম্পু দিলে উঠে যায়, আজকে আপনাদেরকে শ্যাম্পু বা সাবান দিয়ে ধুয়ে আমি দেখাবো প্রমাণ সহ। দেখুন এটা তো একদম আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে আপনাদেরকে লাগিয়ে দেখাই। দেখুন এর পারফেক্ট কালারটা কিভাবে এসছে। দেখুন একবারে মিহি। দেখুন যেমন মনে হচ্ছে যে দোকান থেকে কিনে কোনো পাউডার এখানে তৈরি করা হয়েছে। দেখুন কিভাবে কালো কালারটা এসছে। আমি হাতের মধ্যে মেখে নেই, তারপরে আপনাদেরকে কিন্তু আমি ধুয়ে একবারে প্রমাণ সহ দেখাবো। দেখুন কিভাবে কুচকুচে কালোটা এসছে। এরপর দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি জল, আর নিয়েছি এক হাতে সাবান। এই সাবান দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। প্রথমে আমি জল নিয়ে নিচ্ছি, এরপর সাবান দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আমি আপনাদেরকে একবারে লাইভ রেজাল্ট করে দেখাবো। আমি জলে হাত দিয়ে একদম ধুয়ে নিয়েছিলাম। দেখুন আমার কিন্তু একবারেই কালি উঠছে না। জলটা ধুলাম, দেখুন জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আর হাতের অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। এটা কিন্তু তুলতে আমার অনেক কষ্ট হবে, কারণ একবারে উঠছে না। সাবান দিলাম আপনাদের একদম কাছেই, তাও কিন্তু উঠছে না। দেখুন হাতের অবস্থা কি। আশা করি আপনারা যদি এইভাবে মাথার চুলের মধ্যে ব্যবহার করেন, একবারে তো ন্যাচারাল ভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, আপনারা কিন্তু 2 থেকে 3 ঘন্টা মাথার মধ্যে রাখবেন। আর বন্ধুদের কিন্তু অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর যখন মাথার মধ্যে ব্যবহার করবেন, কোন রকম গ্লাস বা পলি পেপার নিয়ে কিন্তু আপনারা ব্যবহার করবেন, না হলে আমার মতন অবস্থা হয়ে যাবে। দেখুন
এটা কিন্তু তুলতে আমার প্রচুর কষ্ট হবে, কারণ আমি যতগুলো হেয়ার কালার আপনাদের সঙ্গে শেয়ার করি আমার হাতের অবস্থা এই একইভাবেই হয়ে যায়, তুলতে আমার প্রচুর কষ্ট হয়। আর আশা করি আপনাদেরকে তো আজকে আমি একবারে লাইভ রেজাল্ট দেখালাম প্রমাণ সহ, আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন। আজকে আপনাদের সঙ্গে যে হেয়ার কালারটা তৈরি করেছি, আমার হাত তো দুটো অবস্থা একদম খারাপ, এগুলোকে তুলতে অনেকটা কষ্ট হবে। আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।